আপনি ঠিক বলছেন। আরে বাহ, আরে ঠিক সময় মতো কারেক্ট ইনফরমেশন না দিলে কি হবে? আপনি পথে বসবেন, আমার প্রজেক্টই বন্ধ হয়ে যাবে। আমি ভাবছিলাম যে আপনি আমার পেছনে কাটি করছেন। এই এখন মানেটা দাঁড়াচ্ছে যে ছবির রিলটা আপনার কাছেও নেই, অর্থাৎ আছে কোনো থার্ড গ্যাংয়ের কাছে। এ মশাই, আপনি ছবির রিলটা খুঁজছেন, আমায় জানাননি কেন? হ্যাঁ, এইসব নিয়ে এখন আলোচনা করে কোনো লাভ আছে? চলেন ও থার্ড নম্বরকে আমরা খুঁজি। ঠিক আছে, চলুন ওই তৃতীয় নম্বরের সন্ধানে মৌসই করা যাক। মৌটা কি আছে? এই দেখেন, আপনাকে একটা কথা বলি, সামনে ইলেকশন এসে গেছে না, আপনি এই মেয়েদের ধান্দা একটু কমিয়ে দেন, নয়তো আমি পথে বসে যাবো না। তোর মশাই, মৌ হলে কি মেয়ে ছেলে হতে হবে না? তুই কি আছে? এ মৌ সে মৌ নয়, তো কি কি মৌ আছে এটা? এটা হচ্ছে MOU, মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং। ও, আন্ডারস্ট্যান্ডিং আছে, ভেরি গুড ভেরি গুড। কিন্তু ওই আন্ডারস্ট্যান্ডিং কার এগেন্স্টে আছে? ওই 3 নম্বরের সঙ্গে। তখন থেকে আপনি 3 নম্বর করছেন, এই 3 নম্বর মালটা কে আছে? ইন্সপেক্টর পান্ডা। আপনি কি করে জানলেন? গত মাসের 19 তারিখে পার্লারের পাশের গলিতে একটা খুন হয়েছিল, মনে পড়ছে? হ্যাঁ, এই তো অনেক পুরনো খবর আছে। ডেড বডিটা কোথায় আছে আপনি জানেন? কোথায়? সে তো এতক্ষণে পুড়ে ছাই হয়ে গেছে। না, ডেড বডি মর্গেও যায়নি, পোস্টমর্টমেরও কোনো রিপোর্ট নেই, আর পুলিশ ফাইলেও এই মার্ডারটার কোনো খবর নেই। আপনি কি বলতে চাইছেন বলুন তো? জানতে চান? হ্যাঁ, জানতে চাইবো না, কি আশ্চর্য। আপনি সন্ধ্যেবেলা কি সিনেমা গল্প শোনাবেন নাকি? তাহলে কথা না বাড়িয়ে আমার সঙ্গে চলুন। কোথায় যাবো? আরে মশাই, মৌয়ের বাড়ি যাবো না? না, তো যাবো কোথায় সেটা বলেন। আরে চলুন না আমার সঙ্গে, গেলেই তো জানতে পারবেন। হ্যাঁ, না ঠিক, আপনাকে বিশ্বাস নেই। সন্ধ্যে হলেই আপনি দেখেছি একটা চুপ করে আপনি জানেন কি রে আর আছে? এই কি ব্যাপার বলুন তো? বসুন বসুন। এই সময়টা আমাদের পার্লারের পিক আওয়ার, এই সময়টা আমরা কোথাও যাওয়া পছন্দ করি না। আপনাকে তো আমরা ডাকিনি, আমরা ডাকলাম তো ওনাকে। এক্স্যাক্টলি। তার মানে আপনি কি করে ভাবলেন যে একটা ব্যাচেলার্স ডেনে একটা মেয়েকে আমি একা একা ছেড়ে দেবো? না না, আমি তো ব্যাচেলার নই। নো, বাট শি ইজ রাইট। আমাদের এটা নিয়ে একটু ভাবা উচিত ছিল। অ্যাকচুয়ালি ম্যাডাম, হয়েছে দেখি একটা টেনশন হঠাৎ এমন বেড়ে গেল হোয়াট ইজ দ্য টেনশন? ওই যে ছবি নিয়ে। ছবি? হ্যাঁ। এই কার ছবি? না না, সেগুলো না দেখলে বুঝবেন কি করে, তাই না? ছবিগুলো দে, হাওয়া খাস না। ও, হ্যাঁ। হ্যাঁ, এই যে ওরে বাবা! নন্দিনী, আমি বলছিলাম কি, ফটোগ্রাফের সাথে যদি তোমার কোনো স্টেটমেন্ট থাকে না, তো এমএলএ সাহেব তো বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, আর ও ফিল্ম রোলটা যাদের কাছে আছে তাদের ব্যাপারে তো আমরা একটু ওয়ারিড আছি না। খুবই দুশ্চিন্তিত আছে। হ্যাঁ, ছবির পাশাপাশি তোমাদের মিথ্যে স্টেটমেন্টগুলো যদি ছাপা হয় তাহলেই একমাত্র খবরটা হয়তো খুব রসালো জল ভরা তালশাঁসের মতো হতে পারে, কিন্তু ইলেকশনে যে আমার অবস্থাটা একেবারে জলহীন ঝুনো নারকলের মতো হয়ে যাবে। হ্যাঁ, তো সেই জন্যে আমরা আপনাকে বলতে কি রিকোয়েস্ট করতে এসেছি কি, ও ফটোগ্রাফের মধ্যে এমন কোনো স্টেটমেন্ট থাকবে না যাতে করে কি একটা স্ক্যান্ডেলের কোনো এসেন্স পাওয়া যায় আর কি। না 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 না, তা নয়, মানে খবরের কাগজওয়ালাদের হাতে যে ওগুলো গিয়ে পড়বে তো কোনো মানে নেই। আমরা তো চেষ্টা করবো ওগুলোকে হাতে পেতে। হ্যাঁ, কিন্তু যদি না যদি না, বাট যদি যদি
যদি না পাওয়া যায় তো বলবে কি ও এমএলএ সাহেব আমার কাকার মতো আছে। এই এই, কাকা কি রে? তাহলে এই কি রেটা কি আছে? কাকা কি কি বলবে? দাদার মতো। দাদা 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 মতো বলবে? হ্যাঁ, হ্যাঁ, তো কি আছে? বলবে যে আমি তোমার দাদার মতো দাদার মতো এবং আমাদের মধ্যে একটা খুবই স্নেহের সম্পর্ক রয়েছে। সম্পর্ক আছে। হ্যাঁ হ্যাঁ বলবো, নিশ্চয়ই বলবো। নন্দিনী, তাহলে ভয় দেখাবার জন্য আমাদের আবার আসতে হবে না তো? না না না, না। না, আমি 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 কিছু বলবো না। কেন কিছু বলবেন না? হ্যাঁ, কিছু বলবো। নিশ্চয়ই বলবে। নিশ্চয়ই বলবে। হ্যাঁ হ্যাঁ, কি বলবে? কি বলবো? বলবে যে হ্যাঁ, আমি তোমার দাদার। দাদার মতো। হ্যাঁ, তবে আমার মনে হয় যে এটা নিয়ে এত ভাববার কিছু নেই। হ্যাঁ সিরিয়াস কেন বলছি, ছবিগুলো নিয়ে গিয়ে একটা নিউজ এজেন্সিতে দিয়ে দিলেই হবে, কমপ্লিট। ইট উইল বি আ ভেরি গুড স্টোরি ফর নিউজ পেপার। It will be a very good study for newspapers. খেপেছিস নাকি? ওসব চক্করে একদম পড়া নেই। বাট হোয়াই, হোয়াটস দ্য প্রবলেম? প্রবলেম? পুরোটাই তো প্রবলেম। ছবিগুলো যেদিন নিউজ পেপারে ছাপবে, তারপরের দিন আমরাই এক একটা করে ছবি হয়ে যাব নিউজ পেপারে। আর তলায় কি ক্যাপশন থাকবে জানেন? নির্জন দুপুরে 4 জন খুন। মার্ডার? ইয়েস। বাট হোয়াই? বদলা, রিভেঞ্জ। প্লিজ স্টপ প্লিজ, আমাকে একটু ভাবতে দিন। ও, আপনি এতক্ষণ ধরে ভাবছিলেন? এটাই আমরা ভাবতে পারিনি আসলে। আপনাকে আমরা ভুলেই গেছিলাম। তা ভেবে কি কিছু বেরোলো? হ্যাঁ, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ইয়েস। অ্যান্ড হোয়াটস দ্যাট? হ্যালো নন্দিনী দেবী, হ্যাঁ আমি হচ্ছি পান্ডা, ওই ছবির ব্যাপারে ফোন করেছিলাম। হ্যাঁ তা এমএলএ সাহেব নমস্কার। নমস্কার মানে মানে আমি না বেশ বুঝতে পারছি যে আমি মানে খানিকটা কি বলে ধরাই পড়ে গেছি, কিন্তু এই মতো অবস্থায় আপনারা যদি আমাকে মানে বিপদগ্রস্ত করবার চেষ্টা করেন তাহলে মানে কি বলবো, আপনাদের পক্ষে মানে ব্যাপারটা খুব খুব সুবিধাজনক হবে কি? খুবই সুবিধের, খুবই সুবিধের হবে। প্রথমত ভিজিলেন্স লাগিয়ে আমি কেস খাইয়ে দেবো, তারপরে চাকরি থেকে সাসপেন্ড করিয়ে দেবো, তারপরে তো পে দিয়ে পায়জামা বাড়িয়ে দেবো। আশা হবে, খুব ভালো হবে, খুব সুবিধা হবে। এক্সকিউজ মি, এটা করা ঠিক হবে না। কেন? এটি আমাদের লাইফে কিরকম বাচ্চার হচ্ছে। আমি বুঝলাম কি একটা বিমর্ষ বিষয় নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া ঠিক না। না, বিমর্ষ হয়ে বিচার করতে আমি পারি। আর এই যে নন্দিনী, শোনো, তুমি যদি এই অপকণ্ড পান্ডার সঙ্গে মিলেমিশে আমার পেছনে চাবি করবার চেষ্টা করো, তাহলে কিন্তু আমি তোমাকে পথে বসিয়ে দেবো। না না, কিন্তু এমএলএ সাহেব মানে স্যার বলছিলাম কি যে পথে যদি ও বসে বা আমি বসি, আপনিও তো সেই একই সঙ্গে পথে বসবেন। তাই আমি বলছিলাম যে আমাদের এই কৃপানাথজির যেটা আর কি সাজেশন মানে প্রস্তাব, অর্থাৎ আমরা যদি একটা রফা মানে যাকে বলে আন্ডারস্ট্যান্ডিং। তুমিও আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছি? আন্ডারস্ট্যান্ডিং কি আশ্চর্য! আমি তো ভাবছিলাম যে এই কৃপানাথজি এতদিন আমার পেছনে কাঠি করছেন, তারপর উনি এসে একদিন আন্ডারস্ট্যান্ডিং এর কথা বললেন, তাহলে তো শত্রু বলতে কেউ আর বাকি রইলো না। হ্যাঁ, এখন আপনিও আন্ডারস্ট্যান্ডিং এর কথা বলছেন? আন্ডারস্ট্যান্ডিং কি আছে? আরে এইটা কথা আমি বুঝতে পারছি না। এই কোনো আন্ডারস্ট্যান্ডিং না, মানে আমাদের লাইনে তো আকসারই এটা হয়, তো সেগুলো বলছেন যে একটা আন্ডারস্ট্যান্ডিং যদি হয় কি। সকলে যদি বলে যে আন্ডারস্ট্যান্ডিং, তাহলে ঠিক আছে। হ্যাঁ, তো তাই আমি দেখে এটা সিদ্ধান্ত তো নিতে হবে কি নিজেদের প্রতি গন্ডগোল করলে। আপনি গুরুজন, আপনার কথা আমি চিরকালই মেনেছি, আজও মানতে পারি। नंदिनी नंदिनी हेलो, हाँ अरे कौन? सरिता? हाँ वो फोटोग्राफ पाओगे थे? हाँ हाँ, अरे কি দেখছেন, চলেন ফটোগ্রাফ পাওয়া গেছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আসছি, কমান। ডায়েরি ডায়েরি? তার মানে আবার পুলিশ? ও বাবা, এবার আমি পাগল হয়ে যাব। মামা, সে ডায়েরি ন, তবে? বাবার ডায়েরি, 1980 সালে। হ্যাঁ সেটা বুঝলাম, কিন্তু তুমি পেলে কোথায়? এই তো লাকি, আমি তোমাকে দেখে অবাক হয়ে যাচ্ছি। একে তুমি অন্যের ডায়েরি পড়ছো, তারপর আবার গর্ব করে বলছো এই তো যে লোকটা ডায়েরি পড়ছো তিনি তোমার বাবা। জানো এটা কত বড় অন্যায়? কিন্তু এটা না পড়লে কি করে জানতাম না? কি জানতে চাইছো তুমি? বাবাদের সম্বন্ধে বেশি না জানাই ভালো। শুধু ওই মৃত্যুর দিনে ছবিতে শ্রদ্ধা সহ একটা মালা টানিয়ে দেবে, ব্যাস। কিন্তু সেই বইটার হদিশ, কোন বইটা? এই যে
সেই যে ইজিপশিয়ান বইটা, আরে এই ডায়েরিটা না পড়লে কি করে বুঝতাম যে সেই বইটা আমাদের এই বাড়িতেই আছে। আমি এক্ষুনি খুঁজে বার করে আনছি। আমাকে দাও তো পড়ে। একেবারে না, বাবার ডায়েরি তুমি পড়বে সেটা অন্যায় হবে না। লাকি, মায়ের সঙ্গে রসিকতা করতে নেই। আচ্ছা মা, তুমি পড়ো, আমি বরং বইটা খুঁজে নিয়ে আসি। আশ্চর্য, এই বইটা এই বাড়িতেই আছে, এটা তো আমি জানতাম না। তারা তুমি কিছুই করতে পারলে না। আগে না। এদিকে তোমার যাওয়ারও তো সময় হয়ে এলো। হ্যাঁ। তা আমি তো দেখছি তুমি একটি আস্ত অপদার্থ। আগে হ্যাঁ। যাকে মুরুগে শোনো, বন্ধুর ছেলে হিসেবে তোমার উপর আমার একটা দায়িত্ব আছে। এটা আমি কিছু ভুল বলছি? হ্যাঁ আগে না না। তাহলে চলো। হ্যাঁ, কোথায়? আরে বাবা, এই কলকাতা শহরে দুদিনে তোমার জন্য একটা মেয়ে ঠিক করে ফেলবো। হ্যাঁ মেশমশাই, একদম ঠিক বলেছেন। ওইসব পালিয়ে টালিয়ে যাওয়া মেয়ের থেকে না এই মেয়ে অনেক ভালো হবে। হ্যাঁ, আমিও সেরকমই একটা ব্যবস্থা করে এই মানে ব্যবস্থা করে ফেলেছো? বাবা বেশ করেছো। কিন্তু ওই আঙ্কেল যদি কিছু মনে না করে। আরে না না, আমি কিচ্ছু মনে করবো না। মনে করতে যাবো কেন? তো সে কোথায় গেল? ওই আমার মেয়ের হাতে পড়াচ্ছে অনেক ভালো। ঠিক আছে তাহলে। এই নগেন, নগেন এসো এসো। থাক থাক থাক, আমি আশীর্বাদ করি তুমি আয়ুষ্মতী হও, তুমি চির। কি আরে এ তো এ কি? হ্যাঁ, আরে এ তো যা চলে। আরে এ তো এই তো মিলি। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ লাকি বাবু, হ্যাঁ বলুন। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এক মিনিট একটু ধরুন। লাকি বাবুর ফোন, কি একটা পুরনো বই খুঁজে পেয়েছে, তোকে চাইছে। ও হ্যাঁ। বলে দিন যে আজকে সন্ধ্যেবেলা আমরা ওখানে যাচ্ছি। হ্যাঁ। আর কৃপানাজিকে ফোন করে ডেকে নিতে। হুম। আমরা ছবিগুলো ওখানেই দেবো। হ্যাঁ বাবা, আপদ বিদেয় হোক। ঠিক আছে। হ্যাঁ লাকি বাবু শুনুন, আমরা সবাই মিলে সন্ধেবেলা আপনার বাড়িতেই যাচ্ছি। হ্যাঁ আচ্ছা, ওকে। Oh my God. It's a papyrus. Ancient Egyptian book. Papyrus? Papia? Papia na, papyrus. Papyrus is actually the ancient word for paper. এর উৎপত্তি সেই প্রাচীন মিশরীয় যুগে, মানে আর্কাইক যুগে। তা ধরুন আজ থেকে প্রায় 5000 বছর আগে তো হবেই। Just think, I'm here in India for a holiday and I have a papyrus in my hand. আমার ইউনিভার্সিটি কলেজটা তো জেলাসিতে মরেই যাবে। তা এতে কি লেখা আছে রজিত বাবু? এতে লেখা আছে প্রাচীন যুগে রাজাদের, মানে ফারাওসদের নানা রকম কীর্তিকলাপের কথা। আপনারা জানেন হয়তো যে ইজিপশিয়ান হিরোগ্লিফিক্সে 45টা সিম্বলস ছিল। এই সিম্বলসগুলো অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করতো নানা রকম সিলেবেলসে, মানে ধরুন ফোনেটিক সিলেবেলস। কিন্তু এতে এত ছবি কেন? হ্যাঁ, এটা ভালো প্রশ্ন। ছবি এই জন্যই কারণ তখনকার যুগে মানুষ তো ওই ছবি মারফতে কমিউনিকেশন করতো। যেমন ধরুন এই যে এখানে দেখুন, এই যে 3টে ওয়েভি লাইন্স দেখছেন, এই 3টে ওয়েভি লাইন্স রিপ্রেজেন্ট করে ওয়েভি ওয়াটার। বলো যা, আরে পুঁথিগুলো তো কি বলেছে বল না। হ্যাঁ, এত তাড়াহুড়ো কিছু প্রত্যেক কথা, এত জলদিবাজি করলে হয় না কিছু। আই নিড সাম টাইম, অনেক রিসার্চ ওয়ার্ক আছে। যেমন ধরুন আমার এই পেপারটা দেখছি, লেখা আছে যেমন দেখ, এটা হচ্ছে ট্রি অফ দি হেভেন্স, এবং এর যে ফ্রুট হয় সেই ফ্রুট ইজ দ্য ফুড অফ দ্য গ্রেট গডস।
একটা ব্যাপার আছে। তার মানে অমৃত? রাইট, এই ফ্রুট যদি কেউ খায় সে ইমর্টালিটি পাবে। ইমর্টাল? দেখো দেখো না, হ্যাঁ 50,000 টাকা ধরো নাকে। এই যে দীপাদি, গণেশ এজেন্সি। কে আপনি? 50,000 টাকা কোথায়? এই কোনো এজেন্সি নেই, আর সেই যে এজেন্সি সে কবে উঠে গেছে, আমি তো কবে ছেড়ে দিয়েছি। এখন আমি দেয়ালে পোস্টার লাগাচ্ছি আর বাংলা ফিল্মে ট্রাই করছি। ওরে ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, আমার সাথে কথা বলেন না। আমি যে করবো তো আমি করে দেবো। হ্যাঁ, এজেন্সি খুলে লোক ঠকানো হচ্ছে? আরে নেই, ছেড়ে দিন, এই ফটোটা হ্যাঁ দাঁড়ান দিচ্ছি। এটা কে কার ভোটার কিছুই তো বুঝতে পারছি না। তুই তো সামনে চলে এলি কি মিস্টেক। হ্যাঁ, আপনার ফটো আর কৃতজ্ঞতা ফ্রি অফ কস্টে দিয়ে দিতাম। মাঝখান থেকে যদি না আপনার লোকটা 50,000 টাকা আমরা চোর করতো। মাফ করে দিন, ওসব ভুল হয়ে গেছে তো। কি আচ্ছা, কি আমি দিয়ে দেবো। কিভাবে নেবেন বলেন? চেকে নেবেন কি ক্যাশে নেবেন? 50-50। ঠিক আছে। আরে এই যে আমার বই কোথায়? কি রে, এই লোকটা এখানে কেন? ও আপনি এখানে, ভালো আছি। হ্যাঁ, বই কোথায়? ওই আমেরিকা যাবে, ব্রাউন ইউনিভার্সিটি। কেন আমেরিকায় যাবে? কি দরকার আমেরিকা পাঠাবার? বলতে আমাকে সমস্ত ব্যাপারটা আমার জানা আছে। আমি ওই থেকে অনুবাদ করে কালকে ফেরত দেব। সত্যি দেবেন? দেবেন না? আমি বইটা নিয়ে তাহলে এখন চলে যেতে পারি। কোথায় যাবেন স্যার? হ্যাঁ, গুম হয়ে যাওয়া ছেলেটি থানায় গিয়ে আপনার নামে কমপ্লেন করেছে। নাও ইউ আর আন্ডার অ্যারেস্ট। আপনি অ্যারেস্ট করবেন ওনাকে? এই লাশ আপনি ধরে বেঁধে নিয়ে যেতে পারবেন? তাকে দিয়েছে রাজা। জগদীশ, বুঝলে আমি ছিলাম এখানে একমাত্র বুদ্ধিমান লোক। পৃথিবী বলে গ্রহের ফিরে আপনার সাহায্য ছাড়াই আমরা মৃত সঞ্জীবনী সুধা তৈরি করি। ওই বইটাতে যে মৃত সঞ্জীবনী সুধার কথা লেখা আছে, কে বললো আপনাকে? সব বাজে কথা। ওই বইটাতে লেখা আছে একটা গাছের কথা, যার থেকে একটা প্রলেপ তৈরি হতে পারে, যেটা মাখলে রং ফর্সা হয়। আমরা হ্যাঁ করছি, আমি বলছি আমার সাহায্য ছাড়া কিছুই হবে না। তবে যেন একটু সময় লাগবে। ততদিন আমি নিশ্চয়ই সারাপে ফিরেও আসবো। চলো চল। কে বানাজি? কি হলো এটা? চলো, কি আর হবে? আরে মশাই, 5,000 বছরের পুরনো বইতে কি হবে? এক মাসের পুরনো ছবি পেতে হরিণ হয়ে যাচ্ছি। ছবি পেয়ে গেছি। হ্যাঁ চলুন চলে। আরে মশাই, ইলেকশনের কাজ বাকি রয়েছে, চলো। আমাকেই শুধু আপনি বলেন, মেয়ে দেখলে দাঁড়িয়ে যাই। কিছু কম না। কি বলি দাঁড়িয়ে গেছি? আমি তাহলে মিষ্টিটা নিয়ে আসি। এটা কি? নতুন ইন্ডিকার চাবি তোমার জন্য কিনলাম। পরে যখন পার্লার থেকে ইনকাম করবে তখন আমাকে আস্তে আস্তে শোধ দিয়ে দিও। গুড। ইন্ডিকাতে আমার আর কোনো ইন্টারেস্ট নেই। আমি একটা শর্তেই বাড়ি ফিরে যেতে পারি। আমার কি শর্ত? আমাকে ইজিপ্ট বেড়াতে নিয়ে যেতে হবে। হোয়াট? হ্যাঁ, ইজিপ্ট। নেন স্যার, মিষ্টি মুখ করুন।
যাবেন নাকি কোথায়? ইজিপ্টে? আমাকে নিয়ে যাবেন? আপনি তখন থেকে খালি আপনি 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 করছেন কেন বলুন? হ্যাঁ, এবার একটু ঝেড়ে কাশুন তো আপনি। আমাকে বিয়ে করছেন? শ্বশুরমশাই, আবার আপনার মেয়েকে কিন্তু পালাবার প্ল্যান দিচ্ছে। হ্যাঁ? এবারে কিন্তু আমার আর কোনো আপত্তি নেই। হ্যাঁ করতে পারি, কিন্তু একটা শর্ত। কি সেটা? হানিমুন কিন্তু ইজিপ্টে হবে। Yeah, that's a good idea. Very good. Anyway, আর ইংরেজি নয়, এবার আমি বাঙালি বাংলা বলবো। আমার নাম রজত মিত্র। নমস্কার। আর আমি মিলি বসু। নমস্কার। এক যে ছিল মিষ্টি মেয়ে, চোখের ভাষাতে